হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকের এই ফ্রি হিলিং সেশন। আজকে আমরা হিলিং করব একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইমোশনকে, যেটা কিনা ম্যাক্সিমাম সময় আমরা অনেকে ফিল করি। ইয়াস, সেলফ ডাউট। নিজেকে ডাউট করা যে আমার দ্বারা পসিবল হবে কিনা। কতজন আপনারা মনে করেন যে সেলফ ডাউট একটা এরিয়া অফ আওয়ার লাইফ, একটা ইমোশনস আমাদের লাইফের, যেটা আমাদেরকে আগে গ্রো করতে অনেক সময় বাধা দেয়? বিকজ আমরা নিজেদের ওপর কনফিডেন্স ফিল করি না, নিজেকে ডাউট ফিল করি, যার জন্য আমরা লাইফে অনেক সময় রাইট ডিসিশনস নিতে পারি না। আমরা ভাবি যে সত্যি কি আমরা পারবো, আমাদের কি সম্ভব হবে আমাদের দ্বারা এই চেঞ্জটা করা নিজের লাইফে। এবং আমরা তারপরে সেই ডিসিশনসটা না নিতে পারার জন্য লাইফে অনেক অনেক বছর পেছিয়ে যায়। সো আজকে আমরা এই হিলিংটা করব। এই হিলিং এর মাধ্যমে আপনারা যখনই সেলফ ডাউট ফিল করবেন, এই ভিডিওতে আপনারা ফিরে আসতে পারেন এবং উইদিন 10 মিনিটস আই ক্যান প্রমিস যে আপনারা যতটুকু সেলফ ডাউট ফিল করছেন সেটা অনেকটা রিলিজ করতে পারবেন। কখনো কখনো অনেকের ক্ষেত্রে তো একদম রিলিজ হয়ে যাবে। সো রেডি ফর টুডেজ হিলিং? চলুন স্টার্ট করি। দাঁড়ান, আমি মিউজিক শেয়ার করি। তার মধ্যে আপনারা আজকে কি ইমোশনস ফিল করছেন সেটা যদি কেউ টাইপ করতে চান তো প্লিজ টাইপ করুন যে এখন আপনারা কি ইমোশনস ফিল করছেন। ততক্ষণে আমি মিউজিকটা শেয়ার করছি। ইয়েস, ফার্স্টে আমরা খানিকক্ষণ ব্রিদিং করব। বিকজ ব্রিদিং করার সাথে সাথে আমাদের বডিটা রিল্যাক্স হয়, এবং বডি যখন রিল্যাক্স হয় তখনই আমরা হিলিংটা শুরু করতে পারি। তো আপনারা যদি আজকে প্রথমবার দেখছেন তাহলে নিয়মটা বলে দিই। আমি যখন ইনহেল বলবো তখন আপনি নিঃশ্বাস নেবেন, তারপরে যতক্ষণ না এক্সেল বলি ততক্ষণ হোল্ড করে রাখবেন। আবার যখন এক্সেল বলবো তখন নিঃশ্বাসটা ছাড়বেন এবং আবার হোল্ড করে রাখবেন যতক্ষণ না আমি নেক্সট ইনহেল বলি। বুঝে গেছেন? চলুন স্টার্ট করি। চোখ বন্ধ বা খোলা রাখতে পারেন, প্রেফারেবলি চোখ বন্ধ রাখুন, তাতে ডিস্ট্র্যাকশন কম হয়। রিল্যাক্স করুন আপনার বডিটাকে, স্মাইল করুন। স্মাইল করার সাথে সাথে আমাদের লাইফে অনেক প্রবলেম এমনি এমনি কমে যায়। এবার ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। এবার আস্তে আস্তে চোখ বন্ধ করে আমি বডির বিভিন্ন জিনিসের জায়গার নাম বলবো, সেই জায়গাটার উপর ফোকাস করবেন এবং সেটাকে রিল্যাক্স করবেন। ফোকাস করুন আপনার কপালের ওপর, কপালটাকে রিল্যাক্স করে দিন। এবার ফোকাস করুন আপনার চোখের ওপর, চোখের পাতাটাকেও রিল্যাক্স করে দিন। এবার ফোকাস করুন আপনার গলার ওপর এবং কন্টিনিউ হাসতে থাকুন। গলাটাকে রিল্যাক্স করুন। এবার ফোকাস করুন আপনার বুকের ওপর, রিল্যাক্স করুন। এবার ফোকাস করুন আপনার পেটের ওপর, পেটটাকেও রিল্যাক্স করে দিন। এবার ফোকাস করুন তলপেটের ওপর, সেটাকেও রিল্যাক্স করে দিন। এবার ফোকাস করুন আপনার পায়ের ওপর, সেটাকেও রিল্যাক্স করে দিন। এবার ফুল বডিটা একবার ফিল করুন
অন্য কোথাও কোনো যদি স্ট্রেস ফিল হচ্ছে তাহলে সেটাকে রিলিজ করে দিন। এবার আমরা বেসিক হোপনোপনো করব ফার্স্টে। আপনারা যদি না জানেন হোপনোপনো হিলিং কি, কিভাবে কাজ করে, তাহলে আমার চ্যানেলে একটা Day 1 অফ 3 days হিলিং বলে একটা ভিডিও আছে, তার লিঙ্কটা আমি পরে শেয়ার করে দেবো উপরে। সেটাকে দেখে প্রথমে জানবেন যে পরে আপনি জেনে নেবেন যে হোপনোপনো হিলিং কি, কিভাবে কাজ করে। বাট এখন আমি যেভাবে বলছি জাস্ট সেভাবে রিপিট করুন। আপনার হাতটাকে বুকের মধ্যে রাখুন, হার্টবিটটাকে ফিল করুন, একটা জোরে নিঃশ্বাস নিয়ে ছাড়ুন, আর রিপিট করুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। I'm sorry, please forgive me. Thank you, I love you. I'm sorry, please forgive me. Thank you, I love you. I'm sorry, please forgive me. Thank you, I love you. I'm sorry, please forgive me. Thank you, I love you. I'm sorry, please forgive me. Thank you, I love you. I'm sorry, please forgive me. Thank you, I love you. এবার একটা জোরে নিঃশ্বাস নিন। এবার আমরা হোপনোপনো, অ্যাডভান্স হোপনোপনো ইএফটির সাথে একসাথে করব। তার জন্য আপনারা চোখ খোলা রাখতে পারেন, বা যদি আপনারা ইএফটির পয়েন্টগুলো অলরেডি জানেন তাহলে চোখ বন্ধ রেখেও করতে পারেন। প্রথমে এখানে ট্যাপ করব, এটাকে ক্যারেটা চপিং পয়েন্ট বলে। আর বলুন, আমি 100% দায়িত্ব নিচ্ছি আমার লাইফে এই সেলফ ডাউটটাকে ক্রিয়েট করার জন্য। যদিও কখনো কখনো আমি আমার সিচুয়েশনকে দায়ী করি যে এই জন্য আমি সেলফ ডাউট ফিল করছি, বাট অ্যাকচুয়ালি আমি এটা ক্রিয়েট করেছি, বিকজ এটা আমার প্যাটার্ন। লাইফে বিভিন্ন সময়ে আমি এই সেলফ ডাউটটা ফিল করে থাকি। সো এটার সাথে আমার সিচুয়েশনের কোনো সম্পর্ক নেই। সো ডিয়ার আমার সেলফ ডাউট, আমি তোমাকে যতভাবেই দোষী করে থাকি কিনা, আজ আমি দায়িত্ব নিচ্ছি তোমাকে আমার লাইফে ক্রিয়েট করার জন্য। বাট বিকজ আমি তোমাকে ক্রিয়েট করেছি, আমি জানি আমার মধ্যেই সেই পাওয়ার আছে তোমাকে রিলিজ করার জন্য। ঠিক এটি প্রায় রিলিজ ফিল করুন। আপনি আপনার বডিতে যা কিছু সেলফ ডাউট আছে সেটাকে রিলিজ করছেন। স্মাইল করতে থাকুন, আবার ট্যাপ করুন, আমার সেলফ ডাউট, তুমি আমার বডিতে যেখানেই জমা হয়ে আছো, ফিজিক্যালি জমা হয়ে আছো বা ইমোশনালি জমা হয়ে আছো, আমার জানা অজানা যে কোনো কারণেই জমা হয়ে আছো, আমি আমাকে কি ক্ষমা করতে পারবো আমার বডির মধ্যে এই সেলফ ডাউটটা ক্রিয়েট করার জন্য? বলুন, অবশ্যই। এবার বলুন, ডিয়ার আমার সেলফ ডাউট, যে কোনো কারণেই আমি তোমাকে ক্রিয়েট করেছি, বাট আমি কি তোমাকে রিলিজ করতে ইচ্ছুক? বলুন, হ্যাঁ। একবার জোরে নিঃশ্বাস নিন, ফিল করুন আপনার বডি থেকে সমস্ত সেলফ ডাউট আস্তে আস্তে রিলিজ হয়ে যাচ্ছে। ফিল করুন একটা গ্রে কালারের এনার্জি আপনার বডি থেকে বেরিয়ে যাচ্ছে, এবং তার জায়গায় একটা হোয়াইট লাইট এনার্জি আপনার বডিতে প্রবেশ করছে। ফিল করুন সেই কনফিডেন্সটা আপনার বডির মধ্যে এই মুহূর্তে। এবার ট্যাপ করুন দুটো ভুরুর মাঝখানে, আর বলুন, আমার যে কোনো সিচুয়েশনের জন্য
আমি এই সেলফ ডাউটটা ক্রিয়েট করছি, তার জন্য আমিই রেসপন্সিবল। আমার সিচুয়েশন বা অন্য কোনো মানুষ রেসপন্সিবল নয়। সো আমি যাকে যাকে দায়ী করছি, কনসিয়াসলি অর আনকনসিয়াসলি, এই মুহূর্তে আমি সেটা রিলিজ করতে চাই। যে কোনো ভয়ের কারণে যদি এই সেলফ ডাউটটা ক্রিয়েট হচ্ছে, সেটাকেও আমি রিলিজ করতে চাই। আমার কোনো না ডিসিশনস নিতে পারার কারণে যদি এই সেলফ ডাউটটা ক্রিয়েট হচ্ছে, তাহলে সেটাকেও আমি রিলিজ করতে চাই। আমার পাস্ট লাইফের কোনো ফেলিয়ারের কারণে যদি আমার মনের মধ্যে এই সেলফ ডাউটটা তৈরি হয়েছে, তাহলে সেটাকেও আমি রিলিজ করতে চাই। যে কোনো কারণেই কনসিয়াসলি আনকনসিয়াসলি আমার বডিতে এই সেলফ ডাউটটা জমা হয়ে আছে, যত বছর ধরেই জমা হয়ে আছে না কেন, আমি এই মুহূর্তে সেটাকে রিলিজ করছি। ডিয়ার আমার বডি, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতভাবে সাপোর্ট করার জন্য, ইমোশনালি অ্যান্ড ফিজিক্যালি প্রত্যেক মুহূর্তে আমাকে সাথ দেওয়ার জন্য। প্লিজ ফরগিভ মি যে আমি মাঝে মাঝে সেই একই নেগেটিভ ইমোশনসগুলোকে বডিতে ফিরিয়ে আনি। থ্যাংক ইউ সো মাচ আমার বডি। আই অ্যাম রিয়েলি রিয়েলি গ্রেটফুল। সত্যি আমি কৃতজ্ঞ তোমার ওপর। আই লাভ ইউ মাই বডি। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। হেলথ রিলেটেড যে কোনো কারণে যদি আমার বডিতে এবং মনে কোনো সেলফ ডাউট ক্রিয়েট হয়েছে, আমি সেটাকে রিলিজ করছি। কোনো রিলেশনশিপ ইস্যু নিয়ে আমার মধ্যে যদি সেলফ ডাউট তৈরি হয়েছে, আমি সেটাকেও রিলিজ করছি। কোনো কেরিয়ার রিলেটেড প্রবলেমে যদি আমার বডিতে এবং মনে সেলফ ডাউট তৈরি হয়েছে, আমি সেটাকেও রিলিজ করছি। টাকা পয়সা সংক্রান্ত কোনো কারণে যদি আমার বডিতে এবং মনে এই সেলফ ডাউটটা তৈরি হয়েছে, আমি সেটাকেও রিলিজ করছি। একটা জোরে নিঃশ্বাস নিন আর ছাড়ুন। এবার আবার বুকের মধ্যে হাত রেখে বলুন, ডিয়ার ইউনিভার্স, আই এম সো সরি এই সেলফ ডাউটটাকে বারবার আমার শরীরে এবং মনে ক্রিয়েট করার জন্য। যখনই আমি সেলফ ডাউট ক্রিয়েট করি, সেটা বেশিরভাগ সময় তৈরি হয় কারণ আমি আমার পাস্ট লাইফে যা কিছু ভুল করেছি, যে কোনো কারণে আমি সাকসেস পাইনি, সেগুলোর কথা ভেবে আমি ভাবি যে ভবিষ্যতেও তাই হবে, এবং তখনই আমি নিজের ওপর আরো বেশি ডাউট করি। বাট আমি জানি পাস্ট রিপিট তখনই হবে যখন আমি চাইবো। সো আমি যদি পাস্টকে রেফার করি, তাহলে আমি পাস্টই ফিউচারে আবার ক্রিয়েট করব। আজ আমি প্রমিস করছি, আজ থেকে আমি পাস্টকে রেফার করব না। লাইফে যখন যা কিছু চ্যালেঞ্জ আসবে, আমি সেটাকে পাস্টের এক্সাম্পল দিয়ে ভাববো না। সেই মুহূর্ত থেকে সেই চ্যালেঞ্জটাকে অ্যানালাইজ করব এবং সেই অনুযায়ী ডিসিশনস নেব। পাস্টে যদি আমি কিছু ভুল করে থাকি, কোনো ভুল ডিসিশনস নিয়ে থাকি, কোনো ভুল কাজ করে থাকি, সেটা অলরেডি পাস্ট। তার জন্য আমার সেলফ ডাউট করার কোনো মানে হয় না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আজ আমাকে এই নলেজটা দেওয়ার জন্য। আই লাভ ইউ ইউনিভার্স। একবার জোরে নিঃশ্বাস নিন। ফিল করুন আপনার পুরো বডিটা একটা হোয়াইট লাইট এনার্জি দিয়ে ঘেরা আছে। ফিল করুন আপনি অলরেডি টেকেন কেয়ার অফ, আপনার অলরেডি খেয়াল রাখা হচ্ছে। ইউনিভার্স অলওয়েজ আছে আপনার জন্য। সেই ট্রাস্ট অ্যান্ড ফেথটা নিয়ে আস্তে আস্তে হাতটাকে রাব করুন।
হাতটা ঘষে যখন হাতটা গরম হবে, সেই হিটেড হিলিং এনার্জিটাকে বডির বিভিন্ন অংশে ছড়িয়ে দিন। এবার নিচে কমেন্টে লিখুন এখন আপনার কেমন ফিল হচ্ছে। আর যদি আপনি চান এই হোপনোপোনো অ্যাডভান্স হোপনোপোনো হিলিং আপনি নিজের ইমোশনস হিল করতে আপনি জয়েন করতে চান আমার কমিউনিটি, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করুন। নেক্সট যখনই সপ্তাহে 2বার আমার বাংলা ওয়েবিনার হয়, সেই ওয়েবিনারে জয়েন করলে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি স্ট্রেস কমাতে পারবেন, কিভাবে আপনি ঘুমের ইমপ্রুভ করতে পারবেন, এবং যা কিছু নেগেটিভ ইমোশনস আপনি ফিল করছেন সেটাকে নেক্সট 30 ডেজের মধ্যে কিভাবে হিল করতে পারবেন। আপনি যদি রিয়েলি স্টেপ নিতে চান, রিয়েলি রেজাল্ট পেতে চান, তাহলে আমি বলবো আপনার অবশ্যই জয়েন করা উচিত আমার এই ফ্রি ওয়েবিনারটা। থ্যাংক ইউ সো মাচ। যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো, প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে যাদের এই হিলিংটা দরকার। থ্যাংক ইউ, বাই বাই।